আপনারা যদি এই কাজের জন্য সমিতি করে থাকেন আমরা অনুরোধ করব সমিতি ভেঙে দেন। যে একই অপরাধ কেউ যদি বারবার করে তাহলে সেটাকে বন্ধ করে দিয়ে যাওয়ার নিয়ম। 3 মাস অনেক বড় সময়। 3 মাস সময় হলেও আপনারা প্রথম 3 দিনেই তো নোটিস করবেন। 4K প্লাস আছে, টিম আছে 4K প্লাস, ওই 8K প্লাস ওইটা দেখি তো, ওই যে ওইটা 8K প্লাসটা নিয়ে আসেন। তারপরে স্ক্রিন শাইনটা বের করেন, ওই যে এখানে দেখতে পাচ্ছি আমি। আপনি বিদেশি প্রোডাক্ট বিক্রি করবেন কিন্তু বৈধ আমদানিকারকের হতে হবে। আর এই যে এটা দেখেন, এটা প্রেসক্রিপশন প্রোডাক্ট, দাম হচ্ছে আপনার রুপিতে। সবাই রাখলে আপনি রাখবেন। এই যে এটা হচ্ছে বিএসটিআই নিষেধ করেছে, আবার বিএসটিআই এর পাইছেন কোথায়? এটা যে অরিজিনাল আমরা কিভাবে বুঝবো বলেন তো? ধরেন আমি কাস্টমার আপনার কাছে আসছি, মানে এটার মেয়াদ এটা যে অথেন্টিক প্রোডাক্ট আমরা কিভাবে বুঝবো? বিএসটিআই এর আছে, কি বলে, আমদানিকারকের সিল সাপোর্ট আছে, এটা সে রাখবে, কোনো সমস্যা নাই। এটার জন্য তাকে আমরা কোনো কিছু বলবো না। কিন্তু এইটা কিভাবে আসলো একটু বলেন তো আমাকে। এটা কি, এটা কত বিক্রি করবেন? কে এনেছে বাংলাদেশে? হ্যাঁ, জনসন। দেখেন একই প্রোডাক্ট, ইম্পোর্টারও আছে, আবার ইম্পোর্টার ছাড়াও আপনি রেখেছেন কেন বলেন তো? এটা কিভাবে আসছে তাহলে? না 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 না, এটা করা যাবে না। কারণ কি জানেন, আমরা তো বিভিন্ন জায়গায় এগুলি নকল পাই, ঠিক আছে? এটা যে নকল না আমরা কিভাবে বুঝবো? সমিতির লোক তো আমরা, আমাদের কমিটি আসছি মাত্র 3 মাস। হ্যাঁ, বলেন বলেন। আমরা আসছি মাত্র 3 মাস। আসলে এই সাইডটা আমরা পুরো মার্কেটে আমাদের এই সাইডটা এখন ঠিকমতো হয়নি, তো আমরা চাচ্ছি দেখেন 4K প্লাস আরও আছে কিনা। আপনাদের সাথে বসে কোন আইটেমগুলো কিভাবে কি করতে হবে আমরা এটা একটু আলোচনা করতে চাচ্ছি। ওইভাবে স্যার আমরা একটা নোটিশও দিয়ে দিব দরকার হলে মার্কেটে, যাতে ওইরকম প্রোডাক্টগুলো যাতে মার্কেটে না ঢুকে। আচ্ছা, এতদিনেও নোটিশ দেননি কেন? না, আমরা তো আসলামই মাত্র 3 মাস। কমিটি নতুন, আমরা নতুন কমিটি। আমাদের 3 মাস অনেক বড় সময়। 3 মাস সময় হলেও আমাদের আপনারা প্রথম 3 দিনেই তো নোটিশ করবেন। না, আসলে কমিটির কাজ কি? কমিটির কাজ ঠিক আছে, এটা আমাদের কাজ ঠিক আছে, কিন্তু আমাদের আনুষঙ্গিক সব কিছু আমাদের বুঝে নিতে যে সময়টা আমাদের। তাহলে ওনার প্রবলেমগুলি আগে আমরা আইডেন্টিফাই করে আপনাদের দেখাই না? প্রথম কথা হচ্ছে বৈধ আমদানিকারক বিহীন বিদেশি পণ্য রাখা যাবে না। কেন রাখা যাবে না? 2টা কারণে। এক হচ্ছে যে বৈধ আমদানিকারক যিনি থাকবেন তিনি বাংলাদেশ সরকারকে ডিউ, ট্যাক্স এবং ভ্যাট দিয়ে পণ্যটা আমাদের দেশে নিয়ে আসবেন, ঠিক আছে? আর চোরাই পথে যেটা আসবে বা আপনার লাগেজে যেটা আসবে সে কিন্তু সরকারকে ট্যাক্স দিল না। তো যে আমদানিকারক সরকারকে ট্যাক্স দিল স্বাভাবিকভাবে তার পণ্যের দাম বেশি হবে, তো সে একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে ট্যাক্স দিয়ে সে একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যদি বৈধ আমদানিকারক না থাকে এই পণ্যটি কি আসলেই বাইরের পণ্য নাকি আমাদের দেশের কোথাও আপনার নকল হচ্ছে কিনা সেটাকে এনশিওর করা যায় না, ঠিক আছে? এই যে এটা বিএসটিআই নিষেধ করেছে, এটা বিক্রি করা যাবে না, একদম পরিষ্কার। এইটার বিষয়ে আমি বলছি যে এটা ওনাকে দোষ দেওয়া যাবে না, এটা আমরা ধরবো না। কিন্তু যেটা গভর্নমেন্ট নিষেধ করে দিছে সেটা বিক্রি করা যাবে না। এটা প্রেসক্রিপশন প্রোডাক্ট হবে, পরিষ্কার বলা আছে যে প্রেসক্রিপশন। তো উনি তো প্রেসক্রিপশন তো ওনার কাছে আসবে না। দেখেন এইটা হলো আমদানিকারক আছে, মানে ট্যাক্স দিয়ে আসছে, ধরে নিলাম এটার আমদানিকারকের নাই, তার মানে এটা ট্যাক্স দিয়ে আসে নাই। এখন এটা আমাদের জিঞ্জিরাও তৈরি হতে পারে, লাগেজ হতে পারে। তো এই বিষয়টাই বলছি, মানে খুব সহজ। এটার জন্য আপনার অনেক বেশি যে নির্দেশনা রয়েছে বা অনেক কমপ্লিকেটেড কিছু রয়েছে, জটিল কিছু রয়েছে, বিষয়টা এমন না, সহজ কথা। আমাদের দেশি পণ্য হয় যদি
কোনো কথা নাই, যদি বাইরের পণ্য হয় তাহলে আমদানিকারক লাগবে, এর বাইরে কোনো কথা নেই। ঠিক আছে, আর কিছু জিনিস আছে যেটা গভর্নমেন্ট নিষিদ্ধ করে দিয়েছে সেটা সে রাখতে পারবে না। তো ওনার কাছে এই মুহূর্তে আমরা যেটা পেলাম, এই মুহূর্তে যেটা পেলাম সেটা হচ্ছে, দেখেন স্বাভাবিকভাবে এটার দাম কত হবে? 200 টাকা। কসমেটিক্স আমার আসলে ধারণা নেই আমি। আমারও ধারণা নাই। ধরেন আমি একজন ভোক্তা, জি জি আমি কিনতে আসলাম, তা আমি ওনাকে জিজ্ঞাসা করবো ভাই এটা কত হয়েছে, কত দাম। কিন্তু দেখেন এই পণ্যের ক্ষেত্রে মূল্য মেনশন করাটা বাধ্যতামূলক। কে করবে? যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো উৎপাদনকারী প্রতিষ্ঠান তো বাংলাদেশের না, না চায়না। চায় না, তাহলে যে ইম্পোর্টার সে করবে। রাইট, এইভাবে করে দিবে। এই যে হ্যাঁ বুঝতে পারছি। এখন যদি এটা নিয়ে আমার কোনো কনফিউশন হয় যে লোটাস আসলে কিভাবে আসছে বাংলাদেশে, বা এটার আসলে ইনগ্রেডিয়েন্ট কি, এটা কি তিনি বিএসটিআই করিয়েছেন কি না, ওনাকে জিজ্ঞাসা করব না, আমি যাবো ইম্পোর্টারের কাছে যে আপনার পেপারসগুলি আমাকে দেন, আমি দেখব যে আপনি এটা করিয়েছেন। নিষিদ্ধ এটা, এগুলি নিষিদ্ধ না, কিন্তু বিষয়টা হচ্ছে এটা প্রপার ওয়েতে আসুন, এটাকে এনশিওর করা। বুঝতে পেরেছেন? তো আমরা এই মেসেজটাই দিতে চাই আপনাদের, যে আপনাদের এখানে কতগুলি দোকান আছে? 10-12টা দোকান। 10-12টা দোকান খুব বেশি না। ছিল অনেকগুলো বন্ধ হয়ে গেছে, অনেকে কোন কারণে? মানে ব্যবসা কারণ হলো কি, কসমেটিকের মধ্যে আজকে বর্তমানে ওরকম একটা লাভও নাই। আর তাছাড়া ওই যে নকল পণ্য বিভিন্ন ধরনের অনেক সময় ম্যাজিস্ট্রেট এসে আমাদের অনেক ফাইন করছে, এই জন্য অনেকে দেখা গেছে আমাদের যেমন এই যে আপনাকে এর আগে ফাইন করা হয়েছে না, তো ভোক্তা অধিকার আইনে আছে যে একই অপরাধ কেউ যদি বারবার করে তাহলে সেটাকে বন্ধ করে দিয়ে যাওয়ার নিয়ম। এটা ফাইন করেও তো এটা বন্ধ করা যাচ্ছে না, তাহলে আমরা কি করব বলেন? স্যার এটা তো আপনার আউটসাইডে, এটা হলো তো ধরেন একটা মার্কেটের ভিতরে আউটসাইডে যেগুলো, এগুলোর তো ওরা বিক্রি করতে পারে কম দামে, ওরা 2 নম্বরে সেল করে, ওরা টিকে থাকতে পারে। আর এখানে তো অনেক ব্যয়বহুল খরচ, এগুলাতে করতে পারে। আউটসাইডের মানে কি বোঝাচ্ছে? আপনার হলে যে ধরেন বাইরের দোকান, মহল্লার দোকানগুলোতে, মহল্লার দোকানের কথা বলছি, ওরা 2 নম্বরগুলো সেল করে। এখানে মানে আপনি আপনার বক্তব্যটা কি? উনি বুঝাইতে দিতেছে যে মানে এখানে অথেন্টিকই বিক্রি করতে চেষ্টা করে সবাই, নকল বিক্রি করতে কেউই চেষ্টা করে। কিন্তু বাইরের আচ্ছা, দেখা যাচ্ছে উনি এটা যে বলতেছে নকল না, আপনি কিভাবে বুঝবেন? আচ্ছা বাদ দেন, নকলের কথা নাই, এটা বিএসটিআই নিষেধ করছে 4+ বিক্রি করতে পারবেন না, তো এটা বিক্রি করছেন কেন? এটাও এটাও এখানে রাখাটা। স্যার এটা অনেক অবগত না এই স্যার। ধরনের ক্রিমগুলা, আমি একজন সমিতির লোক ছিলাম, এখনো এরা আছে। এই ধরনের ক্রিমগুলো আমি 3 হইতে 4 বার ওয়ার্নিং দিয়েছি যে পাকিস্তানি কোনো পণ্য বা যেগুলো নাকি চায়না পণ্য, ওগুলো এখানে বিক্রি করা যাবে না। এই ধরনের পাল ক্রিম, বড়ি ক্রিম, এগুলো আমরা একদম নিষিদ্ধ করে দিয়েছি। এটা এই যে হাইড্রোকুইনন, এটার মাত্রা বাংলাদেশি যে স্ট্যান্ডার্ড করা আছে তার থেকে অনেক বেশি, এটা বিক্রি করা যাবে না বাংলাদেশে, না এটা কিন্তু আপনারা বিক্রি করছেন। না, এগুলো আমরা নিষিদ্ধ পড়াই দোকানে করে দিছি। পড়াই আমরা সব দোকানে করছি, এখন হয়তো 2-1টা দোকানে রাখ। ঠিক আছে, আপনাদের সম্মান রেখে যেহেতু আমরা অপরাধ পেয়েছি, তাকে সতর্কতামূলক এটা অপরাধ, আমি অপরাধ পেয়েছি, সতর্কতামূলক তাকে 10,000 টাকা ফাইন করছি আমরা। ভবিষ্যতে উনি এই জিনিসগুলি রাখবেন না এই শর্তে, ঠিক আছে? এই জরিমানা পরিশোধ করেন।